আজকের তো আমি 5 দিন টাইম দিলাম, এই 5 দিনের ভিতরে যদি আমার গাড়ি না পাই, আমার এই দুনিয়ায় আপনারা পাইবেন না। এই ভিডিও শেষ আমাকে করে আমার অটোটা নিয়ে গেছে। আজকে কি আমার ঘরে 1 কেজি আটাও নেই। এদেরকে আমি পড়ালেখা যদি বন্ধ করে দেই তাহলে আমার বাইচা থেকে কি হইব ভাই কর। আমার পাশে বাড়ি 1 লাখ টাকা আমারে ঋণ দিছে, তোমার লাভ দেওয়া লাগবে না, তুমি মাসে 10,000 টাকা করে দিয়ে দিও। ওই 1 লাখ টাকা দিয়ে মিশু গাড়ি কিনছি, কিনে আমি 2 মাস চলাইছি। তো একদিনকে যেদিনকে আমার গাড়িটা চিনতে হয় সেদিনকে আমার দিনের বেলা একটু চার্জের প্রবলেম হয়েছিল, চার্জ হয় নাই। তা আমি একটু রাইড করে পাইছিলাম সন্ধ্যার পরে। বাইরের পরে আমি 500-600 টাকা ভাড়া মারছি। তখন একটা আপ ডাউন ক্যাব পাইছি কুড়ারঘাট, কামরাঙ্গীচর কুড়ারঘাট থেকে কলেজ গেট। ওইখানে 3টা ছেলে উঠছে, একজন নাইমা 5 মিনিট পর আইসা পড়ছে। পরে ওইখানে যায় আমার নাকে মেডিসিন নাকি মারার পরে আমি আর কিছু বলতে পারি না। তারপরে আমি অজ্ঞান, পরে অজ্ঞান করে আমার অটোটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনী পায়ে ঢাকা মেডিকেল নিয়ে দিয়ে আইছে। তারপরে ওইখান থেকে আমি আবার সেনাবাহিনীর ক্যাম্পে আইছি। আচ্ছা, ঘটনাটা কবে যদি আমাদের বলতেন? ঘটনার আজকে 10 দিন হয়েছে। পরে আমার সেনাবাহিনী কামরাঙ্গীচর ডিউটি অফিসারের নাম্বার দিল, ওনার নাম্বারে ফোন দিল। সেনাবাহিনী ফোন দিয়ে বললো ওনার ব্যাপারটা দেখেন। তো স্যারের কাছে গেলাম, স্যারে একটা কুড়ারঘাট বিদ্যুৎ অফিসের সামনে যায় দলিল লেখে, ওইখান থেকে সিসি ফুটেজটা নিল। ওইখান থেকে সিসি ফুটেজ নিয়ে উনি বলল ক্লিয়ার আহে না হওয়ার কারণে। আমি বললাম স্যার আরো যদি সামনের তেল হইতেন হয়তো ক্লিয়ার আইতো। তো উনি বললো যাবো স্যার, আমরা বুঝছি, আসামি পরে তো তুমি আমার আর ফোন দিবি না আর জ্বালাবি না। স্যার আমার যে সেনাবাহিনী উদ্ধার করছিল বুঝছেন, সেনাবাহিনী কাছে যান। আরে এখন কি জন্য ফোন দিলেন সেটা বলেন, আমি ব্যস্ত আছি। আপনার এটা পাওয়া যায় না, পাওয়া গেলে জানাবো। পরে সেনাবাহিনী তো বলছে পুলিশ ব্যবস্থা না নিলে যাও। পরে আমি গিয়েছি, একবার আসামি আমি কুড়ারঘাটে পাইছি, মানে ওদের আমি চিহ্ন রাখছি, দেখলে চিনি। পাওয়ার পরে আমি যখন পুলিশ নিয়ে গেছি ওরা তো ওরা বলা যায় দরকারই না। পরে একদিন সেনাবাহিনী নিয়ে যায় পাই নাই। আজকে কি আমার ঘরে 1 কেজি আটাও নেই, আমি একটা কর্মও নাই, সবই হারাই ফেলাইছি। ওখানে এই যে 1 লাখ টাকা ঋণ, মানুষের টাকা, এই ঋণের আমার কিভাবে দিব এটা জানি না। আমার বলছি দিতে হবে, কারণ উনি তো লাভে দেয় নাই। আজকে যদি আমার গাড়ি উত্তর না হয়, বা যদি আজকে যদি আমি আমার সন্তান 3টা মাথাতে পড়ালেখা করে যদি পড়ালেখা বন্ধ হয়ে যায়, তাহলে আমার গলায় ফাঁসি বা আত্মহত্যা করেছে। আমার কোনো রাস্তা নেই, আমার কোনো কর্ম নাই এখন বর্তমানে। প্রশাসন এবং সেনাবাহিনী আমার বলছে যদি গাড়ি নাও পাই, আমার কান্নাকারি দেখেছে, তোমরা টাকা ব্যবস্থা করে দেবো। কিন্তু ওনারা ওখানে আর এরকম কিছু বলে না। আমি যদি গাড়ি না পাই ভাই, আমার আত্মহত্যা করেছে আর কোনো পথ নেই। আমি আপনাদের চ্যানেলে ভিডিও করে গেলাম, হয়তো কি আমার মূল লক্ষণ দিব না। আর আমি চাই যেন সব জায়গায় সিসি ক্যামেরা এবং সরকারি ব্যবস্থা থেকে চিন্তা না থাকে, আমার মতো যেন এরকম ভুক্তভোগী আর কেউ না হয়, যন্ত্রণার যেন না পায়। ভুক্তভোগী কি যন্ত্রণা আমার কলেজের ভিতরে আমি আঘাত খেয়েছি। আজকের তো আমি 5 দিন টাইম দিলাম, এই 5 দিনের ভিতরে যদি আমার গাড়ি না পাই, আমার এই দুনিয়ায় আপনারা পাইবেন না। এই ভিডিও শেষ, আর সমস্ত কিছু পাইতেছি না। আমার কোনো কর্ম দেন, আমার যে কর্ম কেউ দিব, আমার যে পরিস্থিতি কেউ কি জানেনি, তো আমার কেউ কর্ম দিব না। আমার এটি চলে উঠে গেছে 10 দিন আগের ঘটনা। তারপরে আমার মুখে ঘুষা দিছে, আমার দাঁত কোনো লড়ে, আমার মুখের ভিতরে ঘুষা দিছে। আমার মেডিসিন কাউকে পরে আমি গাড়ি ছাড়তে চাই নাই মনে হয়, কারণ আমি গাড়ি ধরে রাখছি। কারণ জিনিসটা তো মানুষের জিনিস, আমার এরকম মনে হইতেছে, নইলে আমার এত মারবো কেন। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে মাইরা গাড়ি থেকে রানিং গাড়ি থেকে ফেলাই দিয়ে নিয়ে গেছে। 3.5 গাড়ি চলে সন্ধ্যা একবেলা খাইতাম। তারপরে কি আমার পোলা মায়ের পড়ালেখার বই ব্যবস্থা, বেতন, এগুলো আমি চোখাইতাম। এখন আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার লেগে আমি টেনশন করি না। আমি যদি 1 প্যাট না খেয়েও দিন কাটানো যায়, কিন্তু এই 3টা সন্তান আমার এখন স্বাবলম্বী হয়েছে, বড় হইতেছে। এখন আমার ছেলে করে হাফিজি পড়া শুরু করছে। এখন এদেরকে আমি পড়ালেখা যদি বন্ধ করে দেই, তাহলে আমার বাইচা থেকে কি হইব ভাই কর। আমার যদি স্যার গাড়ির ব্যবস্থা নয়, আমি তো টাইম দিলাম 5 দিন, আর বেশি না। আপনার কথা কাছে দেখবেন একই থাকবো, আমি 5 দিনের বেশি আর স্যার এই দুনিয়ায় থাকবো না স্যার। কত অসহায় হলে মানুষ সর্বস্ব হারিয়ে আত্মহত্যার কথা বলতে পারে। আমরা তার সাথে কথা বলে যেমনটা শুনছিলাম যে এই একমাত্র যে বাহন, তার পরিবারের বাকি 4 জনের যে ভরণ পোষণের দায়িত্ব সে নিত,
এই জায়গাটিতে থেকে আছে অসহায়ের মতো এই জায়গাটিতে শুয়ে আছে। রাখিউল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।